পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার, নতুন সরকার যে মানুষকে আশা দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার। এবার অন্নপূর্ণা ভাণ্ডারে ভোট দেওয়ার পরে, জেতার পরের মাস থেকেই ৩,০০০ টাকা করে মহিলারা পাবে। সেই আশা নিয়ে কিন্তু পরিযায়ী শ্রমিক যথেষ্টভাবে বা আতঙ্কের ভয়ে হিন্দুরা, কিছু সংখ্যক মুসলিম আতঙ্কের ভয়ে ভোট যারা দেয় না তারাও কিন্তু এবার গিয়ে ভোট দিল। তারপরে ডিবিটি লিঙ্ক নাকি করা লাগে, সেটাও কিন্তু করলো, কিন্তু বাড়িতে থাকা সম্ভব না। তারা আসলে পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ না করলে তাদের পেট চলে না, সংসার চলে না, ঠিক আছে। কিন্তু এ সরকার এক এক সময় এক এক রকম সিস্টেম করতেছে, সিস্টেম তৈরি করতেছে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে নাকি অ্যাকাউন্টে টাকা দেবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু এখন ফির বলছেন যে ফর্ম তৈরি করা হয়েছে, এই ফর্ম তৈরি করে ফর্মের মাধ্যমে ফিল আপ করে ৩ মাসের মধ্যে এই ফর্মটা ফিল আপ করা হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। আমার কথা হচ্ছে, যারা ভোট দিয়ে ডিবিটি লিঙ্ক করে আসছে বা না করে আসছে, যারা পরিযায়ী শ্রমিক মহিলা, আপনাকে তো ভোট দিয়েছে, এবার এটা পরিযায়ী শ্রমিক, এবার এরা বাইরে আসছে, এখন আপনার এক ভোটের জ্বালাতে ঋণ দেনা করে তারা বাড়িতে যায়। এবার আপনি বলছেন ফর্ম ফিল আপ করতে লাগবে। এখন কি লোকগুলো আবার টাকা পয়সা খরচা করে তোমার ওই ফর্ম ফিল আপের জন্য বাড়িতে যেতে হবে? আপনারা একটা ব্যবস্থা করুন, যাতে বাইরে যারা পরিযায়ী শ্রমিক মহিলারা আছে তাদের জন্য কোনো অসুবিধে না হয়। সেরকম একটা অনলাইন সিস্টেম করুন, যাতে অনলাইনেই সব কিছু হয়ে যায়, ঠিক আছে। এটাই আমাদের আপনার কাছে রিকোয়েস্ট, মাননীয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার কাছে বিনীত অনুরোধ, যারা পরিযায়ী শ্রমিক মহিলা তাদেরকে আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই আমার বলা। না হলে এই পরিযায়ী শ্রমিকই কিন্তু আপনাকে জিতিয়েছে অ্যাকচুয়ালি। এই পরিযায়ী শ্রমিক যদি সুবিধা না পায়, আপনাকে কিন্তু বেশি দিন আপনি থাকতে পারবেন না। বেশি দিন থাকতে পারবেন না মানে পরে তো যাইবে না, ভোট দিতে যাবে না, না কেউ। এই হলো ব্যাপার।